পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে। এই পরিকল্পনাটা অত্যন্ত বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি, যা সারা পৃথিবীতে নজিরবিহীন। এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না, এমনকি উন্নত দেশগুলোতেও একটা যুগান্তকারী মডেল হিসেবে প্রতিষ্ঠা হইতে পারে। আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি। 1 নাম্বার, পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে। পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশে নিয়োগ দেওয়া হয়, তাদের অন্যায় আচরণের মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে। এটা পুলিশের ভিতরে একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে। 2 নাম্বার, আহতদের পুনর্বাসন। এইটা হয়ে যাবে, একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া, 2 পক্ষেই লাভ। 3 নাম্বার, পাবলিক রিলেশন উন্নত হবে। যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে। থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে। 4 নাম্বার, দাঙ্গা মোকাবেলার নতুন কৌশল। ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্র্যাশে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে। এরা তো সাহসী ছেলে, এরা তো দাঙ্গার সামনে দাঁড়াইতে ভয় পাবে না, ওইখানে যেই তো তারা আহত হয়েছে। এবং তাদেরকে যখন সামনে দেখবে তখন এই পুলিশের উপরে থেকে ঢিল ছুড়বে না। এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। 5 নাম্বার, বিশ্বব্যাপী পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসাবে এটা দাঁড়ায় যেতে পারে। আমেরিকা, ইউরোপ এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা, এই মডেল সেইখানে গ্রহণযোগ্য হইতে পারে। রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে, যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বসানো হয়, যাতে অপরাধীরা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে। কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এতক্ষণ ধরে, এটা কিন্তু রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রামের মতো না। আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীতে আহতদের নিয়োগ দিতে হবে। এই পরিকল্পনার প্রভাব কি পড়তে পারে? 1 নম্বর প্রভাব, পুলিশের আত্মসমালোচনা এবং অনুশোচনার সুযোগ তৈরি করবে। এটা তো তৈরি হয় নাই, এটা আমাদের তৈরি করে দিতে হবে। আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে। এটা কাউকে আর শিখাই দিতে হবে না, আমরা তার স্পেস তৈরি করে দিলাম। 2 নাম্বার, সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে। আহত ব্যক্তিরা সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ সেটা কমে আসবে। 3 নাম্বার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করতে পারবে। তবে এই প্রোগ্রামের কিছু চ্যালেঞ্জ তো আছেই, সব প্রোগ্রামেরই চ্যালেঞ্জ থাকে, দুর্বল কিছু দিক থাকে, সেটা বলে রাখি। 1 নাম্বার হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে, কারণ এই পরিবর্তনকে নিজের জন্য সে হুমকি মনে করতে পারে, বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা। 2 নাম্বার, আহতদের জন্য একটা আলাদা মানসিক চাপ তৈরি হইলেও হইতে পারে। আমি ঠিক শিওর না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোনো মানসিক চাপের মধ্যে পড়ে কিনা, এটা পরীক্ষা করে দেখতে হবে। তাইলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়। আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম, মানে শুরুতে কয়েকটা থানায়, ধরা যাক 10টা থানায় বা বিশেষ ইউনিটে এই মডেল চালু করতাম, ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম। এবং এই 10টা থানায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে। দেখতেন এটার মধ্যে 2টা খুবই ভালো করছে, 2টা খুবই খারাপ করছে, আর বাকিগুলো মাঝারি। যে 2টা খুবই ভালো করছে সেই 2টা আসলে কি মডেল ফলো করছে, কিভাবে ইমপ্লিমেন্ট করছে, সেই শিক্ষাটা কাজে লাগতো। আর আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এই পরিকল্পনা গুরুত্ব তুলে ধরে এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম। আমরা ইউনেস্কো বা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই মডেল তুলে ধরে বৈশ্বিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করতে পারতাম। মেলা কিছুই করা যায়, তাই ফ্রি দেই তো পরিকল্পনা, তাই কেউ পাত্তা দেয় না আর কি। তার বগরের ভাষায় কথা বলি তো, আমি তো আবার শিক্ষিত না, বুঝাও, 2 পয়সার ইউটিউবার তো কই আর রাখলাম আর কি। প্রফেসর ইউনূসের সরকার করুক না করুক, অন্য কোনো দেশের সরকার তো বাস্তবায়ন করতেও পারে এই পরিকল্পনা। আর তারপরে আমাদের একটা এক্সারসাইজ হলো না, একটা ইনোভেটিভ একটা পরিকল্পনা কেমনে বের করতে হয় এটা সমস্যা থেকে। আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা শিখলো, সেটা বড় কাজ একটা। ধরেন 2 পয়সার ইউটিউবারের পরিকল্পনা যদি একটা কনসাল্টিং ফার্ম মেলা টাকা দিয়ে বেনে দেয় না, তখন দেখবেন যে সবাই কবে দেখিছো কি ফাইন পরিকল্পনা। কার মাথার থেকে বাইরে যে পরিকল্পনা সেটা ব্যাপার না, দুনিয়া একটা সমস্যার সমাধান যদি হয় সে পরিকল্পনায় কে করলো এটা বড় কথা না আর কি, করলেই হইলো আর কি।
তবে এই সরকারের সমস্যার এরকম ইনোভেটিভ বা সৃজনশীল সমাধান বের করে দেওয়ার চেষ্টা করব। খালি জায়গায় বসে আওয়াজ দিয়ে নেবেন, বান্দা হাজির থাকবে।